আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আয়াতুল কুরসি অর্থাৎ কুরআনুল কারীম থেকে এমন জাদুময় একটা আয়াত। এই আয়াতের অনেক ফজিলত রয়েছে হাদিস থেকে দলিল সহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, অনেক কিছু হবে এই আয়াতের মাধ্যমে। একটু মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না। আলোচনা বুঝতে শুনতে হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি এবং ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবাইর, আমার মেইন নামে ক্রিয়েট করা, সাবস্ক্রাইব করতে পারেন। ওখানে বিভিন্ন আপডেট পাবেন যা এই চ্যানেলে পাবেন না। যাই হোক, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আমার কোনো ইমো, হোয়াটসঅ্যাপ, টিকটক মিকটক নাই, সাবধান। অনেকে আমার না বিভিন্ন ভিডিওগুলো দিয়ে পাবলিক করে বলছে আমি হুজুর, আদৌ না, কিন্তু সাবধান। যাই হোক, হজরতে নূহ আয়াতুল কুরসির ফজিলত বলছিলাম। কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি আয়াত হলো, আল্লাহর কাছে পছন্দনীয় একটি আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সত্তাবাচক, গুণবাচক নামের সমাবেশ রয়েছে। আল্লাহ তাআলার প্রভুত্ব, একত্ববাদ, জীবন, জ্ঞান, স্থায়িত্ব, অধিকার, কুদরত, অভিপ্রায় এবং বিভিন্ন গুণাবলীর প্রকাশ অর্থ রয়েছে এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলবেন, লিখবেন। কারণ একবার দরুদ শরীফ রাসূলের নাম শুনলে বলতে হয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছেন, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ শরীফ শোনার পরে, রাসূলের নাম শোনার পরে কেউ যদি দরুদ শরীফ না বলে, তাহলে সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদোয়ার মধ্যে যেন আমাদেরকে পড়তে না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোথাও বদদোয়া দেন নাই, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে অবশ্যই একবার হলেও রাসূলের নাম শুনলে দরুদ শরীফ পড়তে হবে। এই জন্য এটা শুনলে অবশ্যই পড়বেন, লিখবেন। হাসরের মাঠে হয়তো আপনার এই লেখাটা সাক্ষী হয়ে থাকবে, একটা কমেন্ট সাক্ষী হয়ে থাকবে যে সে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম লিখে যারা পরবর্তীতে যাচ্ছে, পরবর্তীতে কমেন্ট করছে, একটা দ্বীনি দাওয়াত হয়ে গেল, সাক্ষী হয়ে গেল। একটা সেকেন্ড হাসরের মাঠে আপনার কাজে আসবে। যাই হোক, হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেকটা বস্তুর একটা মূল রয়েছে, একটা চূড়া রয়েছে। কোরআনের সর্বশেষ চূড়া, সবচেয়ে উঁচু দামি আয়াত হচ্ছে সূরাত আল বাকারার এই আয়াতুল কুরসি, এবং উত্তম আয়াত হলো এই আয়াতুল কুরসি। দলিল হচ্ছে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, এবং হজরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে আবুল মুনজির, পবিত্র কালামের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে হয়? আল্লাহ রাসূল এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী বলল, ইয়া রাসূল আল্লাহ, আমার কাছে আয়াতুল কুরসি সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে হয়। আমার এই উত্তর শুনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, তার পবিত্র হাত দ্বারা আমার বুকে মৃদু আঘাত করলেন। আমরা যখন কাছের কোনো বন্ধু পাই, মেয়ে মানুষ যখন আরেকটা মেয়েকে পায়, আগে লেখাপড়া করতো, অথবা কোনো ছেলে একসাথে দেখা হয়েছে, একসাথে হাত মুসাফার পরে একসাথে বুক মিলায়, অথবা যদি কাছের ঘনিষ্ঠ বন্ধু হয়, তাকে বন্ধু এতদিন কোথায় ছিলি গালে আস্তে করে মৃদু একটা থাপ্পড় দেয়, অথবা বুকে এমনভাবে একটা ঘুষি দেয় আস্তে। এটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। তো অনেক সময় অনেক বান্ধবীর সাথে, অথবা কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হলে এমন আচরণ কারো কারো ক্ষেত্রে হয়ে থাকে। আপনি নিজেও আপনার জীবনের মধ্যে রিয়েলাইজ করবেন, হতে পারে আপনিও করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর বুকের মধ্যে আস্তে করে এমনভাবে মৃদু একটা আঘাত করলেন। এটা ভালোবাসার একটা ছোঁয়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবুল মুনজির, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে এই নামে ডাকতেন আর কি। তার নাম ছিল হযরতে উবাই ইবনে কাব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবুল মুনজির বলে সম্বোধন করতেন।
কি উত্তম জ্ঞানই না তুমি অর্জন করেছো, মানে কি বাত আমরা বলি, হ্যাঁ আমরা অবাক হয়ে বলি, যার থেকে আমরা এটা আশা করিনি তার থেকে যদি এমন ভালো কথা পাই আমরা এমন কথা বলি না। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উত্তরটা শুনে, হ্যাঁ, আল্লাহ রাসূল তাকে বুকে হালকা আঘাত করলেন এবং তাকে বললেন তুমি কত সুন্দর জ্ঞান অর্জন করেছো, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি আর কি। আচ্ছা, এবং হাদিস শরীফের মধ্যে আরও এসেছে, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, অর্থাৎ ফজরের পরে একবার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, এশার পরে একবার এবং ফরজ নামাজের পরে একবার করে পড়বে, একমাত্র মৃত্যু তার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে থাকবে। শুধু মৃত্যু, মরার সাথে সাথে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। মৃত্যুটাই তার জন্য একটা পুল, বাধা হয়ে আছে। আয়াতুল কুরসির এত ফজিলত, দুনিয়াতেও ফজিলত, আখিরাতেও ফজিলত। অবশ্যই সহি শুদ্ধভাবে পড়তে হবে। এবং ঘুমানোর পূর্বে কেউ যদি এই আয়াতুল কুরসি পাঠ করে, নিজের এবং তার প্রতিবেশীর ঘর নিরাপদ থাকে। আয়াতুল কুরসি 3 বার পরে 3 বার আওয়াজ করলে এই আওয়াজটা যতটুকু দূর পর্যন্ত যায় এর মধ্যে কোনো ভূত জিন আসতে পারে না। এই আয়াত শরীফ এশার পরে যদি 3 বার পাঠ করার পরে এই ফু দিয়ে তালি বাজায়, এই যে আমি যেটা করলাম, এটাও শয়তানের অনিষ্ট, হ্যাঁ, এবং চোর ডাকাত থেকেও আল্লাহ পাক হেফাজত করেন। এবং আরও হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সকালে ও নিদ্রায় যাইবার সময়ে, ঘুমানোর সময়, সকালবেলা অথবা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তার রক্ষক হয়ে যাবে, আল্লাহ তার হেফাজতকারী হয়ে যাবে। দিন রাতের মধ্যে শয়তান তার কোনো অনিষ্ট, কোনো ক্ষতি করতে পারবে না। কার কথা এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা যদি কেউ পড়ে, আল্লাহ তার রক্ষক হয়ে যাবে, আল্লাহ তার হেফাজতকারী হয়ে যাবে। ঠিক আয়াতুল কুরসির মহাব্বতে, ভালোবাসায় কোনো ব্যক্তি যদি কোরআনের আয়াত রাখে, হ্যাঁ, আপনারা দেখেছেন অরিজিনাল ইন্ডিয়ান, আমি আমার চ্যানেলে প্রায় একটা বিজ্ঞাপন দিই, একটা অরিজিনাল যেটা আছে ওইটা লাগবে। এটা যে কোনো উদ্দেশ্যের ক্ষেত্রে রাখলে আল্লাহ পাক এর মধ্যে কামিয়াবি দান করেন, হ্যাঁ, একটা সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। এই জন্য এই আয়াতুল কুরসি আমরা পড়ব সহি শুদ্ধভাবে, এবং এর ভালোবাসায় একটা লকেট আছে আমার কাছে, এটা অরিজিনাল যেটা ওইটা। আয়াতুল কুরসি, সূরাত আল ফালাক, সূরাত আন-নাস, সূরাত আল ইখলাস এবং আল্লাহ তাআলার গুণবাচক নাম এবং লা ইলাহা ইল্লাল্লাহ, এক অনেক অনেক ফজিলত, এবং বিসমিল্লাহির রহমানির রহিম, কাবা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, খেজুর গাছ, এগুলো আছে এর মধ্যে। এবং এটা রাখলে শরীর বন্ধের ক্ষেত্রে কাজ হয়, এবং যারা আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার মহব্বতে এটা রাখবে, আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি দান করবেন। এটা হাদিসের কথা। যারা পড়তে পারলে ভালো, আর এটা রাখলে তো আরও ভালো। যদি প্রয়োজন পড়ে আসলটা আমার থেকে নিতে পারেন। 0190818369, এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই, কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। ভেরিফাই চ্যানেলের কভার ফটোতেও নাম্বার দেওয়া আছে, এবং আমার মেয়ের চ্যানেল হাফসা বিনতে জুবায়ের, ওটার কভার ফটোতেও এই নাম্বার দেওয়া। এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই, সাবধান। এটার মধ্যে আমি ছোট করে কথা বললাম, যদি কেউ নেন আসলটা, যারা ভূত জিনের সমস্যা, বাচ্চাদেরকে হেফাজতের জন্য, হ্যাঁ, স্বামী স্ত্রীর জন্য, নেক নিয়তে, কেউ জুয়া খেলে, খারাপ খেলে, প্রমোশনের জন্য, ব্যবসার জন্য, অনেক ভালো ভালো নিয়তে রাখলে জীবনে যে কোনো কাজে সফল হওয়ার জন্য এক্ষেত্রে কাজে আসে। আমি ফজিলতগুলো বলছি, আমার শেষ হয় না, আমি বলছি, শোনেন। এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ভোরবেলা এবং ঘুমাতে যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাক তো তার রক্ষক হবেন, এবং শয়তান তার কাছে আসতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এবং কারো শরীর যদি, ফজিলতগুলো আসছে, হ্যাঁ, কারো শরীর যদি বন্ধ করার প্রয়োজন হয়, কবিরাজ থেকে গিয়ে আমরা একটা তাবিজ আনি, শিরিক হয়ে যায়, দরকার কি? এই জন্য শিরিক টিরিক ছাড়া শরীর বন্ধ করতে চাইলে এশার নামাজের পরে যারা পারেন পড়বেন, অথবা এটা রাখবেন। যাই হোক, সহি শুদ্ধভাবে আয়াতুল কুরসি 3 বার পাঠ করার পরে শরীরে ফু দিব, এবং 3 বার সূরাতুল ফালাক, 3 বার সূরা নাস, 3 বার ইখলাস পরে শরীরে ফু দিব, শরীর বন্ধ হয়ে যাবে। এটা করে যাদের অনেকে শুদ্ধ হয় না,
অনেকের বিভিন্ন সমস্যা থাকে, কাজ হয় না, তাদের জন্য এটা রক্ষা কবচ হিসাবে আপনারা রাখতে পারেন, ওই আমি যেটা বললাম আসলটা। এবং ঘর বাড়ির মধ্যে, গৃহের মধ্যে, দোকানের মধ্যে অথবা ইত্যাদির ঘরের মধ্যে রাখলেও আল্লাহ পাক, লটকিয়ে রাখলে অথবা ঘরে রাখলেও আল্লাহ পাক ওখানে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করেন, হ্যাঁ, এবং চোর ডাকাতের ক্ষতি থেকে হেফাজত করেন। লবণের উপর আয়াতুল কুরসি 7 বার পাঠ করে 7 বার ফু দিলে, একটু লবণ নেবেন, 1 চামচ লবণ, এই লবণের মধ্যে আয়াতুল কুরসি 7 বার পরে 7 বার ফু দিবেন এবং এই 1 চামচ লবণকে 7টা ভাগ করে 7টা কাগজের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিবেন। এবং প্রত্যেক দিন সকালবেলা এই 7টা কাগজ থেকে প্রথম দিন একটা কাগজ, দ্বিতীয় দিন আর একটা কাগজ, তো একটা কাগজের লবণ একটা গ্লাসের মধ্যে দিয়ে পানিতে দিয়ে গুলিয়ে যদি খায় এবং কাশির কোনো সমস্যা থাকে, আল্লাহ পাক এই আয়াতের বরকতে আল্লাহ পাক বরকত দান করেন। এবং গভীর রাত্রে একাকী চলার সময় যাদের ভয় লাগে, পিছন দিক দিয়ে কে যেন এসে ধরতেছে, হ্যাঁ, নির্জন স্থানে যেতে পারে না, অথবা অনেকের মা বাবা গ্রামে থাকেন, হ্যাঁ, বাড়ির পাশে বাঁশের ঝাড়, কলা গাছ, ডালিম গাছ, হ্যাঁ, তেঁতুল গাছ, বট গাছ, কাঁটাযুক্ত গাছ, যেগুলো দেখে ভয় হয়, এগুলা যদি হয়, তো এগুলা যদি থাকে, তো ওই বাড়ির মানুষ অথবা ওই ঘরে অথবা ওই ফ্যামিলির কেউ এটা রাখে, তাহলে জিন, ভূত, দেও, পরী ইত্যাদি কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারে না। জিন সত্য, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি। আমি তো আগে আমার ফ্যামিলির মানুষকে জিনে ধরেছে, আমিও আসলে পড়েছি অনেক। তো যা বলছিলাম, আয়াতগুলো আমি নিজেও পড়েছি এবং জিনের ব্যাপারে আমারও অত একটা ইমান ছিল না। যখন আমার ফ্যামিলির মানুষকে ধরলো, তখন থেকে আমি আসলে বিশ্বাস করতে শুরু করলাম, হ্যাঁ অবশ্যই জিন আছে, কারণ আমি নিজের চোখে দেখা, আমার ফ্যামিলির মানুষকে ধরেছে। তারপর ওটা রোকায় টোকায় করে ঠিক হয়েছে, যাই হোক। এবং এটাও আমি তাকে ব্যবহারের জন্য দিয়েছি, যাই হোক। আরও হচ্ছে, প্রত্যেক ফজরের নামাজের পূর্বে অথবা পরে এটা যদি 100 বার করে কেউ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপার্জন বৃদ্ধি করে দেন। এবং এই আয়াত পরে যে কোনো কাজে বের হলে আল্লাহ পাক ওখানেও তাকে বারাকা এবং ফজিলত দান করেন। আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আমি আগেও সাবধান করেছি, সতর্ক করেছি। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে। আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। যদি কারোর প্রয়োজন হয়, এই আসল লকেটটা আমার থেকে নিয়ে রাখতে পারেন। আর আপনি যদি না হয়, দরকার নেই, আপনি নিজে আমল করেন। আমল করলেই হলে তো নেওয়া দরকার হচ্ছে না। সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন। অনেক মুরব্বী আছে, অনেক বাচ্চা আছে পড়তে পারে না, অথবা পড়লে ভয় হয়, আমার পড়লে কি আবার উল্টা ক্ষতি হয় কিনা, তাদের জন্য হচ্ছে এটা। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিকটক মিকটকে আমার কোনো ভিডিও নাই, আমার কোনো অ্যাকাউন্টই নাই, হ্যাঁ। তারপরে হচ্ছে ইমো, হোয়াটসঅ্যাপ নাই, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।